বিশ্বের ২০টিরও কম দেশই নিজস্ব নকশায় বিমান তৈরি করতে সক্ষম। সেই তালিকায় এবার ইরানও স্থান করে নিল। দেশটি সফলভাবে সিমোর্গ নামের কার্গো বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। বিমানটি পণ্য, সেনা এবং যাত্রী পরিবহনের জন্য ব্যবহার করা হবে। ইরানের প্রতিরক্ষা ও পরিবহন মন্ত্রণালয়ের উপপ্রধানদের উপস্থিতিতে মধ্য ইরানের শাহিন শাহের শহরের একটি বিমান ঘাঁটিতে সিমোর্গের পরীক্ষামূলক সফল উড্ডয়ন অনুষ্ঠিত হয়। বেসামরিক বিমান চলাচল সংস্থা সিএএ জানায়, বিমানটি চূড়ান্ত অনুমোদন পেতে বিভিন্ন পরিস্থিতিতে ১০০ ঘন্টা পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করবে। সিএএ এর প্রধান হোসাইন পুরফারজানে বলেন, সিমোর্গের দেশীয়করণ প্রক্রিয়ায় ১৫ বছরেরও বেশি সময় লেগেছে। এর মাধ্যমে ইরান বিমান নকশা ও উৎপাদনে বিশ্বের ২০টিরও কম দেশের মধ্যে স্থান করে নিয়েছে। ফার্সি পুরাণের কিংবদন্তি পাখির নামে নামকরণ করা বিমানটির দুটি ২৫০০ হর্স পাওয়ার ইঞ্জিন রয়েছে। এটি ৬ মেট্রিক টন কার্গো এবং ৩৯০০ কিলোমিটার দূরত্বে বহন করতে সক্ষম। সর্বোচ্চ উড্ডয়ন ওজন ২১.৫ মেট্রিক টন। সাবেক সিএ কর্মকর্তাদের মতে, এতে ব্যবহৃত ইঞ্জিন ও ফিউজলেজ সম্পূর্ণ ভিন্ন, তাই এটি নিজস্ব নকশার একটি নতুন বিমান। চটপটে ও হালকা ডিজাইন এবং উচ্চ কার্গো বহন ক্ষমতার কারণে এটি মেডিকেল ফ্লাইট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবার জন্য উপযুক্ত। কর্তৃপক্ষ জানিয়েছে, সিমোর্গ ইরানের স্থল ও নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটিতে সেনা ও সরঞ্জাম পরিবহনে সক্ষমতা বৃদ্ধি করবে। ভবিষ্যতে এটি স্বল্প দূরত্বের যাত্রী বিমান হিসেবেও ব্যবহারযোগ্য হতে পারে। ইরানের উপর নিষেধাজ্ঞার কারণে দেশটির এয়ারলাইন্স নতুন বিমান বা যন্ত্রাংশ ক্রয় করতে পারছে না। সেই প্রেক্ষাপটে দেশীয় প্রযুক্তিতে এই অগ্রগতি বিশেষ গুরুত্ব বহন করছে। সিএএ জানিয়েছে, চূড়ান্ত অনুমোদনের জন্য বিমানটিকে বিভিন্ন পরিস্থিতিতে ১০০ ঘন্টা পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করতে হবে।